এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের আর্টিকেল শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নে আমাদের কি বলছে, fill in the blanks in the following text with articles a, an or the as necessary। প্রয়োজনীয় অনুসারে এ অথবা অ্যান বা দা আর্টিকেলগুলো বসিয়ে নিম্নের অনুচ্ছেদগুলো পূরণ করো। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল, এখানে নট হবে, মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল। কিছু শূন্যস্থানগুলোতে একটি আর্টিকেল প্রয়োজন নাও হতে পারে। পুট আ ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস, ওই শূন্যস্থানগুলোতে ক্রস চিহ্ন বসাও। তার মানে এখানে আমাদের একটা অনুচ্ছেদ সম্পর্কে বলেছে এবং এই অনুচ্ছেদ গুলোর প্রত্যেকটা লাইনে আমাদের আর্টিকেল গুলো বসাতে হবে। সেগুলো হচ্ছে এ, অ্যান অথবা দা। এবং কিছু কিছু শূন্যস্থানে আমাদের আর্টিকেলের দরকার নাও হতে পারে, সেগুলোতে আমাদের একটা ক্রস চিহ্ন বসাতে হবে। তো চলো প্রশ্নটি এখন দেখা যাক। মাই মাদার ইজ ব্ল্যাঙ্ক আইডিয়াল হাউসওয়াইফ। তাহলে এখানে কি বলছে, আমার মা একজন আদর্শ গৃহিণী। তো এই বাক্যে এখানে কোন আর্টিকেল বসবে? তো আমরা জানি যে তারপরে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি আইডিয়াল। এই আইডিয়াল শব্দটা শুরু হয়েছে আই অক্ষর দিয়ে। তো আমরা জানি ভাওয়েল 5 প্রকার, এ, ই, আই, ও, ইউ, এবং আইটাও ভাওয়েলের মধ্যে পড়ে। তো আমরা জানি যে কোনো ওয়ার্ড যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে একটা অ্যান বসবে। তো এর আগে আমরা দিব অ্যান। My mother is an ideal housewife. Next, she is blank affectionate lady. যেহেতু আমাদের এখানে এটা ভাওয়েল, সেজন্য তার আগেও আমাদের একটা অ্যান বসবে। এখানেও তাই, she is an affectionate lady. Next, she manages the family very nicely. তিনি খুব সুন্দরভাবে পরিবার সামলান। তাহলে এখানে পরিবারের আগে আমরা আরো একটা গ্যাপ পাচ্ছি। তাহলে এখানে কোন আর্টিকেল বসবে? এখানে এ বসবে, অ্যান বসবে, না দা বসবে? যেহেতু আমাদের বাক্যটা বলেছে যে তিনি খুব সুন্দরভাবে তার পরিবার সামলান, তার মানে এখানে কার পরিবার বোঝাচ্ছে? তার নিজ পরিবার বোঝাচ্ছে। সে অন্য পরিবারে থাকে না, সে তার নিজ পরিবারে থাকে এবং সে তার নিজ পরিবারকে সামলায়, এবং এটি তার শুধু একটি মাত্রই পরিবার, যেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাই আমরা ফ্যামিলির আগে দিব দা। তো আমাদের বাক্য হলো she manages the family very nicely। তো আমাদের এই বাক্যটা হয়ে গেল, আগে দা দিয়েছি, the family very nicely। নেক্সট, she hopes to see me happy at blank cost of her own life। সে তার জীবনের মূল্যেও আমাকে সুখী দেখার আশা করেন। তাহলে এর আগেও, কষ্টের আগেও আমাদের একটা শূন্যস্থান আছে। তাহলে এখানে কি বসবে? তো এখানে আমরা বসাতে পারি দা। এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে আমি এখানে কেন দা লিখলাম? তো আগে আমরা কস্টটা বুঝি। কস্ট অফ আর ওন লাইফ এট দ্য কস্ট অফ, এখানে কস্ট কে মানে কিন্তু খরচ বুঝায়নি। এখানে কস্ট মানে বুঝিয়েছে যে মূল্য বা ত্যাগ। এখানে কস্ট দ্বারা বুঝিয়েছে মূল্য বা ত্যাগ, যা দ্বারা নির্দিষ্টভাবে বুঝিয়েছে। এখানে নির্দিষ্ট ত্যাগ বা মূল্য বুঝিয়েছে। আবার এট দ্য কস্ট অফ, এটা একটা ফ্রেজ বা বাক্যাংশ, এবং এই ফ্রেজ নিয়েই আমাদের দাটা ব্যবহৃত হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে যে কোনো মূল্যে, এট দ্য কস্ট অফ। তো আমাদের বাক্যটা দাঁড়ালো, she hopes to see me happy at the cost of her own life। সে তার নিজ জীবনের যে কোনো মূল্যে আমাকে সুখী দেখার আশা করেন। নেক্সট, she does not enjoy blank wink of sleep if I fall sick। যদি আমি অসুস্থ হই, তিনি এক পরিমাণও
ঘুমান না। তাহলে আমি যখন অসুস্থ হই তিনি এক পরিমাণও ঘুমান না। তাহলে এর উইঙ্কের মাঝেও আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এখন কি বসাবো? তো আমরা এখানে দিতে পারি হচ্ছে এ। কেন এ? কারণ এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন এবং যা বোঝায় আ উইঙ্ক অফ স্লিপ, মানে এখানে বোঝাচ্ছে ঘুমের পরিমাণ। যখন কেউ কোনো কিছু পরিমাণ যখন বোঝাবে তার আগে আমরা এ ব্যবহার করব, ঠিক আছে? এবং এটি ব্যবহার হবে সেই ওয়ার্ডটা অনুযায়ী। যেহেতু আমাদের এই ওয়ার্ডটা ডাব্লিউ আছে এবং এটা কনসোনেন্ট, তাই আমি এখানে এ বসিয়েছি। কিন্তু যদি এটা যদি ভাওয়েল থাকতো তাহলে অ্যান বসতো। নেক্সট, শি ইজ ভেরি কাইন্ড টু ব্ল্যাঙ্ক টু দ্য, ওকে ওকে, শি ইজ ভেরি কাইন্ড টু দ্য পো, ওকে। তো এখানেও আমরা একটা দেখতে পাচ্ছি শি ইজ ভেরি কাইন্ড টু, তার আগে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, তারপরে আমরা দেখতে পাচ্ছি টু টু পোর। তাহলে এখন আমরা এখানে কি লিখব? এটার আগে আমরা এখানে লিখতে পারি দা, দা। এখন একটা প্রশ্ন, কেন দা লিখলাম? কারণ আমার প্রশ্নে চেয়েছে সে গরিবদের প্রতি খুবই দয়ালু। কেন দয়ালু? কারণ এখানে একজন গরিব বুঝায়নি, এখানে সব গরিব বুঝাচ্ছে। আমরা জানি যে যখন কোনো জিনিসের বা বস্তুর এর পুরো গোষ্ঠী বা পুরো সংখ্যা যখন বুঝাবে সেই ক্ষেত্রে আমাদের দা ব্যবহার করতে হবে। যেহেতু তিনি এখানে একজন দরিদ্র মানুষের প্রতি দয়ালু নন, তিনি সকল দরিদ্র মানুষের প্রতি দয়ালু, যা যা দরিদ্রের পুরো সংখ্যা বা গোষ্ঠী বোঝাচ্ছে, তাই আমরা এখানে দা বসিয়েছি। নেক্সট, শি ইজ অলসো ব্ল্যাঙ্ক ভেরি রিলিজিয়াস লেডি। তিনি তিনি একজন খুব ধর্মপরায়ণ মহিলা। তাহলে এখানে কয়জনের কথা বলছে? একজনের কথা বলছে। কিন্তু আমাদের এখানে ওয়ার্ড কোনটা? ওয়ার্ড যেহেতু আছে ভি এবং এটা কনসোনেন্ট, তাই এর আগে বসবে এ। এ যদি এটা ভাওয়েল হতো তাহলে আমাদের এন বসাতে হতো। নেক্সট, শি অ্যাডভাইসেস আস টু ফলো ব্ল্যাঙ্ক পাথ অফ ট্রু অ্যান্ড অনেস্টি। তিনি আমাদের সত্য এবং সততার পথে অবলম্বন করতে উপদেশ দেন। তার আগে আমরা একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো এর মধ্যে আমরা কোনটা বসাবো? তো এখানে আছে পাথ অফ ট্রু অ্যান্ড অনেস্টি, সত্য এবং সততার পথ। এখানে আমরা দেখতে পাচ্ছি পাথটাও এখানে নাউন, ট্রুটাও এখানে নাউন, অনেস্টিও এখানে নাউন। আমরা জানি যে একটা বাক্যে যখন অনেক কয়টা নাউন যখন থাকবে তখন তাকে বলা হয় নাউন ফ্রেজ, এবং নাউন ফ্রেজের আগে সাধারণত আমরা দা ব্যবহার করি। তো আমরা এখানে লিখব দা, দা। She advises us to follow the path of truth and honesty. আবার এই দাটাই একে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সত্য এবং সততার পথ। তার মানে এটাকে নির্দিষ্ট করে একটা নৈতিক গুণ বোঝাচ্ছে, তাই আমরা এখানে দা ব্যবহার করলাম। নেক্সট, ব্ল্যাঙ্ক ওমেন লাইক হার ইজ ভেরি রেয়ার। তার মতো মহিলা খুবই বিরল। এখানে কয়জন মহিলার কথা বলছে? এখানে একজন মহিলার কথা বলছে, তাই আমরা এখানে লিখব এ। এ যেহেতু এটা ডাব্লিউ কনসোনেন্ট, তাই এখানে এ লিখেছি। নেক্সট, শি বেয়ার্স আ গুড মোরাল ব্ল্যাঙ্ক ক্যারেক্টার। তিনি একজন ভালো নৈতিক গুণের চরিত্রের অধিকারী। তা তিনি একজন ভালো নৈতিক গুণের চরিত্রের অধিকারী। যেহেতু একজন ব্যক্তি, ওই জন্য আমরা গুডের আগে ব্যবহার করেছি এ, এবং তারপরেও আমাদের এখানে একটা আর্টিকেল বসাতে হবে। যেহেতু আমরা এখানে এ ব্যবহারই করে ফেলেছি যে তিনি একজন ভালো গুণের অধিকারী, তাই আমাদের এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে হবে না, কারণ আমরা এটা ইতিমধ্যেই ব্যবহার করে দিয়েছি। তা আমরা এখানে লিখব ক্রস চিহ্ন। তো এটা আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। তো তোমরা যদি কেউ আমার ভিডিওটি পছন্দ করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
এবং সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড বাই ফর নাও।